ঈদের 7-8 দিন হয়ে যাচ্ছে, মাংস খেতে ভালো লাগতেছে না, তাই জমি থেকে শাক আব্বুকে আনতে বলছি। এতগুলা যে শাক আনছে আপনারাই দেখেন, অনেকগুলো শাক আনছে। এতগুলো শাক কি 3 দিন মানুষের লাগে নাকি? এই কারণে শাকগুলো সিদ্ধ করে ফ্রিজে রেখে দিব, তারপরে যে যতটুকু হবে সেটা ভাজে তারপরে খাবো। আর ঈদের মাংস, পোলাও, রোস্ট, বিরিয়ানি খাইতে আর ভালো লাগতেছে না। এখন শাক ভাজি, আলু ভর্তা, ডাল, মাছের ঝোল এগুলোই ভালো লাগবে, তাই রান্না করতেছি শাক ভাজি। আপনারা দেখতে পাচ্ছেন কলমি শাক আমাদের জমিতে লাগাইছে, আব্বু নিয়ে আসছে, ওটাই রান্না করতেছি। দেখতে পাচ্ছেন তেল, এই যে শুকনো ঝাল, এই যে পেঁয়াজ রসুন আগে সিদ্ধ করে নেই, তারপরে বাগার দিতে হবে। শাক ভাজি খেতে খেতে কার ভাল লাগে বলবেন, কমেন্ট করে জানাবেন। শাক ভাজি আমার ভালোই লাগে, শাক খাওয়া ভালো। আর মূলত কলমি শাক আমার পছন্দের একটা শাক। কলমি শাক, পুঁই শাক, লাল শাক, তারপরে হচ্ছে মূলা শাক, পাট শাক, এগুলো আমি প্রায় খাই, আমার ভাল লাগে এসব খাইতে। আর শাক ভাজিটা দেখেন ভাপ দিয়ে নিচ্ছি, মোটামুটি ভাবের পর্যায়ে চলে আসছে। তারপরে এটা ফ্রিজে রাখবো, রেখে তারপরে আর আছে ওটা জাল দিব। আপনারা দেখতেই পাচ্ছেন কত বড় খইসালাটা দেখছেন, এটা আমাদের গ্রামের ভাষায় খইসালা বলে, আপনাদের শহরের ভাষায় এগুলো এটাকে কি বলে বলবেন। এটাতে এতগুলো শাক ধরছিল, এতগুলো শাক রাখা হয়েছিল, এই কারণে শাক ভাজিটা রান্না করতেছি। শাক ভাজি রান্না করতে করতে মনে হচ্ছিল যে অন্য কিছু রান্না করা যায়, শাকের সাথে আর কি রান্না করা যায়, ডাল, চচ্চড়ি, তারপরে ছোট মাছ ভর্তা, এগুলো খেতে এখন ভালো লাগবে। মাছ মাছ এগুলো খেতে ভালো লাগবে। মাংস খেতে খেতে মানে আর ভালো লাগতেছে না, এই কারণে শাক শাক রান্না করলাম। আপনারা এখনো ঈদের কি মেজা আছে না ঈদ চলে গেছে জানাবেন। আমার তো আর ঈদের আমেজ ভাল লাগতেছে না, মানে ঈদের মাংস আর খেতে ভাল লাগতেছে না, তাই শাক ভাজি। এই যে দেখতে পাচ্ছেন এটা মাটির চুলা, মাটির চুলাতে খড়ি দিয়ে রান্না করতেছি, যেমন শিনট, এটা আমাদের গ্রামের ভাষায় এটাকে বলে শিনট। আর এটা খড়ি খাট দিয়ে রান্না করতেছি মাটির চুলায়, বন্ধু চুলাও না, এটা একটা এমনি মাটির চুলা। এই চুলাতে রান্না করতেছি, দেখতেছেন কত তাড়াতাড়ি রান্না হচ্ছে। কারেন্টের চুলায় বা গ্যাসের চুলায় রান্না করতে গেলে অনেক সময় লেগে যায়, কিন্তু মাটির চুলায় রান্না করলে অনেক টেস্ট হয়। মাটির চুলাতে ঈদের সময় রান্না করলে ভালো লাগে, গরুর মাংস, খাসির মাংস রান্না করলে অনেক মজা হয়, এবং মাটির চুলাতে মাটির পাতিলে ভাত রান্না করলেও অনেক টেস্ট হয়। আর আমি রান্না করতেছি এই যে শাক, শাক রান্নাটা কেমন হবে হচ্ছে জানাবেন প্লিজ। তারপরে রান্না করব কাঁঠাল ভাজি, তারপরে রান্না করব মাছ ভাজি, মাছ ভর্তা, ডাল, এগুলোই।